আমি আব্দুর রহমান, মহাসচিব ইসলামী শিক্ষা উন্নয়ন, সহসভাপতি বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। আবার নতুন করে শুরু করছি অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ। শিক্ষায় বৈষম্য দূরীকরণই আমাদের দাবি। যেমন শিক্ষায় বৈষম্য রয়েছে, 97% দায়িত্ব পালন করছে 97% দায়িত্ব পালন করছে বেসরকারি শিক্ষক আর 3% পালন করেছে সরকারি। কিন্তু ডিজি, চেয়ারম্যান ধরে যত পদ, সব পদে সরকারি, আল্লাহ বেসরকারিদের কোনো নেই, পদ দায়িত্ব নেই। কেউ বেসরকারি থেকে চেয়ারম্যান একজন হয়েছিলেন বহু বছর আগে, বরিশাল বোর্ডের চেয়ারম্যান। সেই সূত্র ধরেও তো বেসরকারি থেকে বোর্ডের চেয়ারম্যান দেওয়া যায়, ডিজি দেওয়া যায়, উপপরিচালক দেওয়া যায়, সহকারী পরিচালক দেয়। দুঃখের বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি, তাও ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি, রেজিস্ট্রার, কন্ট্রোলার সব সরকারি বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু 97% দায়িত্ব পালনকারী এই বেসরকারি শিক্ষকদের কোনো পদে তো বসায় না। এমনকি ডিসেম্বরের মাসের বেতনও আজ পর্যন্ত পাই নাই শিক্ষকরা। সেই নিয়ে চিৎকার চলছে, কান্না চলছে। শিক্ষকরা বাজার করতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না। আবার আরেকটা বৈষম্য হয়েছে, যে কয়েকদিন আগে আপনি দেখলেন ইবতেদায়ী মাদ্রাসা। এই দেশে হাজার হাজার প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে, কিন্তু একটা ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ হয়নি। যদিও আন্দোলনের মুখে সেদিন মন্ত্রণালয় বলেছে ইবতেদায়ী পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। আমি জোরালো দাবি জানাচ্ছি, ইবতেদায়ী নীতিমালা ছিল না, আমরা এই নীতিমালা কয়েকদিন আগে ইবতেদায়ী নীতিমালা আমরা করে দিয়েছি। ইবতেদায়ী নীতিমালা আছে, সরকারের এখন কোনো অসুবিধা নাই। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে আর কোনো বাধা নেই। আন্দোলন কে করুক, দাবি তো সবাই। এরকম বেসরকারিদের মধ্যে আছে, যেমন বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া 1000 টাকা। 1000 টাকা দিয়ে কি বাংলাদেশে কোথাও কোনো বাড়িতে থাকা যাবে? বেসরকারি মেডিকেল ভাতা নাই, বাড়ি ভাড়া 1000, 500 টাকা মেডিকেল, 500 টাকা দিয়ে কোথাও কি একদিনের ডাক্তারও দেখানো যাবে না। আর তারপরে যেই বৈষম্যগুলো আমাদের রয়েছে, বদলি নাই, বদলি নিয়ে বছরের পর বছর সচিব মন্ত্রণালয় সকালে একটা বলে, বিকালে আর একটা করছে। আমি সর্বজনীন বদলি দাবি করছি, শিক্ষকদের বদলি দাবি করছি। সাথে সাথে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালদেরকে একটা সম্মানজনক ইনক্রিমেন্ট দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সাথে সাথে এই একই কলেজে 2 রকম আছে, একজন এমপিওভুক্ত, অনার্স মাস্টার যারা পাঠদান করছে তাদের এমপিও নেই। আমি নন এমপিও অনার্স মাস্টারদেরকে এমপিও দেওয়ার দাবি জানাচ্ছি। তো শিক্ষক প্রশিক্ষণ কিছু কলেজ আছে, কিছু যেগুলোর এমপিও নেই, টিচার ট্রেনিং কলেজ, ওগুলোকে এমপিওর আওতাভুক্ত আনার জন্য। এই যে কতক্ষণ পরপর আন্দোলন, কতক্ষণ পরপর মিছিল, কতক্ষণ পরপর অবরোধ। একটু পরে এই 2 ঘন্টা বসেছিলাম ধনিয়া কলেজের সামনে, ছাত্র বন্ধ করে দিছে, গাড়ির দিকে আসতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। কেন এই দাবি? এই যে 12 তারিখ একদল মাঠে নামতেছে, যেই দাবি নিয়ে মাঠে নামছে, এই দাবি পূরণ করে দিলেই তো হয়। বেসরকারিতে বাড়ি ভাড়া নাই, 1000 টাকা, এখানে সরকারি নিয়মে 40% বা 50% নিয়ম বাড়ি ভাড়া দিলেই হয়। এত বছর যাবৎ উৎসব ভাতা এই উৎসব ভাতা দিয়ে কোনো ঈদ উৎসব করা যায়? এই শিক্ষকদের দাবি শতভাগ উৎসব ভাতা। আমি শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে শতভাগ এই ঈদে শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা জানেন, আমরা উৎসব ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়েছি, মুরগি কোরবানির মতো, যেটা অযৌক্তিক দাবি। মানে এটা দেখাচ্ছি জাতিকে যে কোরবানি দেওয়ার পয়সা আমাদেরকে সরকার দিচ্ছে না, যার কারণে মুরগি কোরবানি করে একটা দেখিয়েছি। আমরা ঈদের নামাজ প্রেস ক্লাবের সামনে পড়তে চেষ্টা করছিলাম, পুলিশ পড়তে দেয় না, ডিজি অফিসে নিয়ে। এরকম প্রতিবাদ আমরা করে যাচ্ছি। এই বেসরকারি শিক্ষক নামে আমরা 14 সাল থেকে 17 সাল থেকে প্রচুর আন্দোলন, ময়দানে 40 দিন ছিলাম, 19 দিন ছিলাম। আমাদেরকে 5% ইনক্রিমেন্ট, তাও 2 বছর পরে দিছে। আমি সেই বকেয়া 2 বছরের ইনক্রিমেন্ট দাবি করছি। সাথে সাথে এই দেশে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, নন এমপিও,
এমপিও, কিন্টার গার্ডেন, ইবতেদায়ী এমপিও ছাড়া ইবতেদায়ী আবার 1500 কয়টা আছে, 2500 টাকা, যেটা যা বাড়িয়ে 3500 টাকা করছে। আমি গ্রামে মহল্লায় সব জায়গায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানাচ্ছি। সাথে সাথে প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষক নেই, হিন্দুরা ইসলাম ধর্ম পড়ায়। আমি প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক স্কুলে, হাই স্কুল যেটাকে বলা হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে আগে একটা হেড মাওলানা পদ ছিল আর একটা সহকারী মৌলবী। সেই হেড মাওলানা পদ, যেটা হেড মাওলানা ছিল হেডমাস্টারের পরই, সেই হেড মাওলানার পদ নেই। আমি অনতি বিলম্বে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হেড মাওলানা এবং সহকারী মৌলবী নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। নবীর শিক্ষা, নবীর জীবনে এবং ধর্ম শিক্ষা বিশ্বের বাজারে আরবি, ভারতের লোক লক্ষ লক্ষ লোক চাকরি করে কোথায়? সৌদি আরবে, কারণ তারা আরবির উপরে প্রশিক্ষণ নাই। আমি সরকার উদ্যোগ নিয়েছে, ধন্যবাদ জানাই সরকারকে। প্রত্যেক স্কুলে, কলেজে, মাদ্রাসায় সব জায়গায় আরবি ভাষা চালু করার দাবি জানাচ্ছি। কারণ আরবিতে কথাবার্তা বলতে পারলে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে চাকরির বাজার খুলে যাবে। এই দেশের কোটি কোটি পুরুষ মহিলা বিদেশে গিয়ে চাকরি করতে পারবে। অনতিবিলম্বে আরবি ভাষা চালু করার দাবি জানাচ্ছি। আবার পিছনে যাচ্ছি, নৈতিকতা না শিখালে এই দেশে সন্ত্রাস দূর হবে না, চাঁদাবাজি দূর হবে না, দর্শন দূর হবে না। এটা দূর করতে হলে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্মশিক্ষা যদি বাধ্যতামূলক করা হয় তাহলে অনৈতিক কাজ হবে না। এখানে নামাজ শেখানো হবে, রাসূলের জীবনে শেখানো হবে, পিতা মাতাকে সম্মান করবে। যারা আজকে কোটি কোটি থাকার পরেরও বৃদ্ধাশ্রমে আছেন, তারা বৃদ্ধাশ্রমে যেতে হতো না যদি সন্তানদেরকে এই নৈতিকতা শিক্ষা দেওয়া হয়তো। জাহাঙ্গীরনগরের প্রফেসর, আমাদের শিক্ষাগুরু, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। তার ছেলেরা আমেরিকায়, লন্ডনে বিদেশে থাকে, মেয়ে ডাক্তার বিদেশে থাকে জামাই সহ, তিনি দুটো ডাল ভাত খেতে পারছেন না, গোসল করতে পারছেন না, বৃদ্ধাশ্রম আছে। এই দুঃখ দূর হবে যখনই সন্তানদেরকে নৈতিকতা শেখানো হবে। আপনি বলবেন যে এত 53 বছর স্বাধীনতার 53 বছরে একটা ইবতেদায়ী মাদ্রাসা কেন জাতীয়করণ হলো না? বাধাটা কোথায়? বাধাটা আমি দেখছি কতগুলো সংগঠন আছে, ইবতেদায়ীর নামে 18টা সংগঠন আছে, যতটুকু কাকায় আবার ঠেকায়। আর আমরা ইবতেদায়ীর কোনো নীতিমালা ছিল না। এই হাবিবুর রহমান ডিজি থাকা অবস্থায় আমাদের ইসলামী শিক্ষা উন্নয়নের সভাপতি ডক্টর মাহবুব রহমান, সভাপতি ডক্টর নজরুল ইসলাম মারুফ, ডক্টর হানিফ খান সহ সবাই মিলে একটা নীতিমালা করে দেওয়া হয়েছে। যে এই নীতিমালা সচিব কমিটিতে আলোচনা হয়েছে, বিভিন্ন পক্ষ থেকে নীতিমালা দেওয়া হয়েছে। সেই নীতিমালা নীতিমালা দিয়ে এখন সরকার আলহামদুলিল্লাহ ইবতেদায়ীকে জাতীয়করণ করতে কোনো বাধা নাই। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই যে বৈষম্য, প্রাইমারি একভাবে চলছে, ইবতেদায়ী আর একভাবে চলছে। 17,000 না 18,000 ইবতেদায়ী মাদ্রাসা ছিল, বেতন না থাকাতে 40 বছর যাবত দুকে বহু ইবতেদায়ী মাদ্রাসা বিলুপ্তি হয়ে গেছে। অনেকে জমি দিছে, ভবন দিছে, 2 তলা 3 তলা। আমি কুমিল্লাতে একটা ভবন দেখেছিলাম 3 তলা, কিন্তু এই যে স্বীকৃতি নাই, নবায়ন নাই, পাঠদানের অনুমোদন নাই, আস্তে আস্তে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে জমি দিছে, ভবন করে দিছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, সব জায়গায় প্রাইমারি ন্যায় একটি ইবতেদায়ী মাদ্রাসা চালু করার দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে এই যে আন্দোলন করে ইবতেদায়ী পর্যায়ক্রমে জাতীয়করণ করা বলছে, এখানে যেন কোনো শুভঙ্করের ফাঁকি না হয়, এখানে যেন আবার কিছু চলে না যায়, আবার একদলে যেন বাণিজ্যও না করে, যেন এই ইবতেদায়ীকে কেন্দ্র করে একদলে বাণিজ্য না করে, এই আহ্বানও জানাচ্ছি। যারা বাণিজ্য করে তারা খুব খেপে যাবে আমার উপরে, তুমি এটা কেন বলে। আমি বিভিন্নখানে ইবতেদায়ীর দাবি নিয়ে যখন বিভিন্ন বিভাগে গেছি, আমার পাশে দেখছেন ইবতেদায়ী সহসভাপতি মসলিউদ্দিন সাহেব আছেন, এখন ভারপ্রাপ্ত সভাপতি ইবতেদায়ী শিক্ষা উন্নয়নের, ওনাদেরকে নিয়ে বিভিন্ন বিভাগে যখন মিটিং করতে গেছি, আমাদের কাছে অভিযোগ দিছে যে একদল লোক এই ইবতেদায়ী কমিটির নামে আমাদের থেকে এক ভদ্রলোক অন্ধ হয়ে গেছে, 13 লক্ষ টাকা তার থেকে নিছে, আইজ হয়ে যাবে, কাইল হয়ে যাবে। এই বাণিজ্য যেন না হয়, আমি সরকারের কাছে, সচিবালয় সচিবদের মহোদয়ের কাছে এবং
যাই সমস্ত সংগঠন নিষ্কুলুস ভালো তাদের নেতাদের কাছে দাবি জানাচ্ছি, আপনারা সবাই ইফতেদায়ী চান, ইফতেদায়ী নিয়ে যান, আবার কোনো বাণিজ্য না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।